শোনো গো চাঁদ, শোনো তারা, আসবে কাছে প্রিয়ায় আমার। শোনো গো চাঁদ, শোনো তারা, আসবে কাছে প্রিয়ায় আমার। ও থুকু, আসবে কাছে দাঁতের বাগান। ও আবারও থুকু, আসছে দেশে দাঁতের বাগান। এটা একটু অন্যরকম করে গাই, ঠিক আছে ভিউয়ার্স? শোনেন গো ভাই, শোনেন বোনরা, আসবে দেশে দাঁতের বাগান। শোনেন গো ভাই, শোনেন বোনরা, আইতাছে দেশে দাঁতের বাগান। আমি জুতার মালা নিয়ে থাকবো পথ চেয়ে, কখন আসবে দাঁতের বাগান। যাতে আমি দাঁতের বাগানের গলায় জুতার মালা পরিয়ে তাকে ইচ্ছা মতো জুতা পিঠা, ঝাড়ু পিঠা, ঠ্যাঙ্গা, আইকলা, বাঁশ, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ ছিটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ইত্যাদি 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 আরো অনেক পদ্ধতিতে তাকে শাস্তি দিতে পারি, আমার মনের কিছু ঝাল মেটাইতে পারি। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, গতকাল অনেক রাত করে একটা ভিডিও আপলোড করছি, তাই হয়তো বা আপনারা অনেকেই আমার সেই ভিডিওর নোটিফিকেশনটা পান নাই, যার ফলে আপনারা আমার ভিডিও দেখতে মিস করছেন। তো যারা আমার গতকাল রাতে আপলোড করা ভিডিওটা মিস করছেন, তাদেরকে অনুরোধ করবো, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই সময় করে আমার সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে আমার গৃহীত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে এবং ভণ্ড বাচাল মুকুটধারী শয়তান পিট গার্ডেন দাঁতের বাগানকে ইচ্ছা মতো ধুলাই করছি, এবং তাদের যত ফটকামি, ফাত্রামি, চিটারি, পাটপারি, প্রতারণা, বেহায়পনা এবং ন্যাকামি আছে, এইগুলো বর্ণনা করে তাদেরকে ধোলাই করছি। তো আপনারা অনেক কিছু মিস করছেন, তো সেখান থেকে আপনারা একটু জেনে নেবেন। তো আজকেও আমার আসামির তালিকায় এই দুইটা কুলাঙ্গার ভাই বোনকে রাখছি, তারা এখন হট টপিক, ঠিক আছে? দাঁতের বাগান দেশে আসতেছে, টাইটেল থাম্বনেল দিতেই দাঁতের বাগানের ভিডিওতে কি বলবো, সারা দিনে 24 ঘন্টায় 48 ঘন্টায় যে ভিউজ না হয়, সে 3-4 ঘন্টায় তার চেয়ে তো বেশি ভিউজ আদায় করে ফেলছে। ইদানিং সোজা কথা, সে দেশে আসছে ভিউজ বাণিজ্য করতে, মায়ের কবর জিয়ারত বা ভাইদের সাথে, আত্মীয়র সাথে, ভাবির সাথে, ভাতিজা ভাতিজির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে, সুখ ইয়ে করতে, কাটাইতে আসছে না, ব্যবসা করতে আসছে। ব্যবসা, তাই তার ব্যবসা তলে দিয়া দেম, হান্দায়া দেম, আজকাল বাসার আগার মধ্যে না বাইন্দা ঠিক মতো জাগা মতো হান্দায়া দেম, ঢুকিয়ে দিব, ঠিক আছে? তো গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করছি, সেখানে কিছু দালাল চামচাদের উপদ্রব দেখা দিছে, বা কিছু ফেক আইডিধারী আমার আসামিরা আমাকে উল্টাপাল্টা ইয়ে করছে, বা মূলক পরামর্শ দিতে আসছে, জ্ঞান বিতরণমূলক পরামর্শ। মানুষের অতীত থাকতেই পারে, অতীত থাকে, এটা সেটা সবারই অতীত থাকে, এই কথা অনেকবার কইছি। কোনো ভালো মানুষের অতীত থাকে না, ঠিক আছে? তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এখনো দুনিয়াতে অসংখ্য অসংখ্য ভালো মানুষের বসবাস আছে, সেই জন্য এখনো দুনিয়াটা টিকে আছে, না হলে কেমন হয়ে যেত। তো নষ্টা, খারাপ, জঘন্য চরিত্রের রাতের রাজা রানীরা যারা থাকে, তাদেরই নোংরা অতীত থাকে। আর যারা কথা আছে না, যে একদম আকাশ থেকে, মাটি থেকে আকাশ পর্যন্ত যদি গুনাহ থাকে, তারপরেও যদি সে তওবা করে, আল্লাহ যদি তার তওবা কবুল করে, তাহলেও নাকি সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সমুদ্রের পানি ফেনার মতো যদি গুনাহ থাকে, তবুও সে অনুতপ্ত হইলে, লজ্জিত হইলে আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেয়। কিন্তু আমার আসামিরা এগুলো তো একদম আত্মস্বীকৃত পাপী বা জঘন্য চরিত্রের রাতের রাজা ও রানী। তারা
যতই গুনাহ করুক বা ভুল অন্যায় অপরাধ নষ্টামি নোংরামি ব্যয়াপনা করুক, তারা মনে করে তাদের কোনো ভুল নাই, তারা যা করতেছে সেটাই সঠিক। আর তাদের কিছু দালাল চামচারা আছে এবং কিছু টিনের চশমা পরা অন্ধ বিবেকহীন কিছু ভিউয়ার্সরা আছে, তারা তাদের নষ্টামি নোংরামি গুলো দেখতেই পারে না। ওই যে চোখে টিনের চশমা লাগানো, বিবেকের দরজায় তালা লাগানো, কানের মধ্যে তোলা লাগানো, এই জন্য তারা কিছু শুনেও না, তারা কিছু দেখেও না, তারা কিছু বোঝেও না। তো তাদেরকে বোঝানোর জন্য আমি এইখানে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি, ইউটিউব থেকেই নেওয়া, ঠিক আছে, বা এগুলো অতীতেও পাইছি। এখানে মনে হইলো যে বিষয়টা শেয়ার করে ওইসব দালাল চামচাদেরকে এবং বুদ্ধি প্রতিবন্ধী হাবাগু বা গন্ড মূর্খ কিছু ভিউয়ার্সদেরকে এই জিনিসগুলো একটু বোঝাই যে আমার মানে কি কারণে আমার আসামিদের প্রতি, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের প্রতি এত রাগ জি। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে, ডাক্তারকে রাগাবেন না, জীবন নিয়ে নিবে। এটা একদম বাস্তব, ডাক্তারকে রাগাইতে হয় না, তাহলে ঝুঁকি আছে। ডাক্তার ভুলভাল চিকিৎসা করবে, জীবন নিয়ে নিবে। ডাক্তার কি হত্যা করে ফেলবে? না, ভুলভাল উল্টাপাল্টা চিকিৎসা করে দিবে, যে বেয়াদব এটা সেটা, আমার রাগাইছিস, তোর চিকিৎসা আমি সুন্দরভাবে করবো না। এই হচ্ছে আসল কথা। শিক্ষককে রাগাবেন না, ভবিষ্যৎ নষ্ট করে দিবে, ওই একই কথা। শিক্ষক হচ্ছে মানে নতুন প্রজন্মকে গড়ার কারিগর, জ্ঞান বিলিয়ে দিবে, ইয়ে করবে, নতুন প্রজন্মকে তৈরি করবে ভবিষ্যতের জন্য। কিন্তু কোন ছাত্র যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে, শিক্ষককে রাগিয়ে তোলে, ওই শিক্ষক ওই বেয়াদব ছাত্রকে কখনো সুশিক্ষা দিতে পারবে না, দেওয়ার ইচ্ছা তখন আর থাকবে না, মরে যাবে যে তোর মতন বেয়াদবকে মানে আমি জ্ঞান দিব না। একটা চাণক্য নীতি দেখছিলাম বা শুনছিলাম যে দুর্জন মানে খারাপ ব্যক্তির কাছে কখনো কোনো ভালো জ্ঞান দিতে নেই, তাহলে সে সেটা খারাপ ভাবে প্রয়োগ করবে। এই জন্য ওই যে শিক্ষকদেরকে রাগাইলে শিক্ষকরা কখনোই ছাত্রদেরকে সঠিক জ্ঞান দিবে না, তাহলে কি হবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর ভিক্ষুককে রাগাবেন না, বদদুয়া দিবে, বদদুয়া মানে অভিশাপ দিবে। ভিক্ষুকের সাথে মানে ভদ্র আচরণ করুন, নম্রভাবে বিনয়ের সহিত ভিক্ষুকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। অনেক অধ্যত্বপূর্ণ আচরণকারী অহংকারী কিছু জঘন্য চরিত্রের মানুষ দেখছি। এর মধ্যে পরকীয়া রানী সাগিনুরের কথা মনে পড়ে গেল। সে আমার বাড়িতে আসা কোনো ভিক্ষুকের কাছে হঠাৎ যদি কখনো মানে অপারগতা পোষণ করতে হইতো, যে যে কোনো একটা কাজে বিজি আছে, হাতটা ভেজা আছে, এখন গ্রাম থেকে চাল দেওয়া সম্ভব হচ্ছে না বা ভিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, তখন মানুষ তো সবসময় পারে না, একটু মুশকিল থাকে, বাথরুমে থাকে, এখানে থাকে, অন্য কাজে ব্যস্ত থাকে, তখন বলে যে আজকে মাফ করেন বা এখন মাফ করেন, পরে আইসেন। সে বলে আমি কি মানে ডাইরেক্ট সে না আজকে জানগা দিতে পারতাম না, এইভাবে বলে সে ইয়ে করে। আমি বলতেছি এত কথা না বলে সামান্য ভিক্ষুকদেরকে একটা কথা বলে দিলেই হয়, মাফ করেন, আরেকদিন এসে মানে কি হয়ে যায়। মানে সে অনেক কথা, তার সব কথা এখানে বলতে পারলাম না, সে সরাসরি মানে অন্যভাবে ইয়ে টিয়ে করে ভিক্ষুককে তাড়িয়ে দিত। তখন বলতাম যে এক কথা বলে দিলেই পারতাম, মাফ করেন। সে বলে আমি কি তার কাছে কোনো অন্যায় করছি, অপরাধ করছি, আমি তার কাছে মাপ চাইতে যাবো কেন, মানে আমি কি কোনো অপরাধী নাকি? কত বড় মূর্খ আর মানে ইয়ে হইলে, অহংকারী হইলে সে এই ধরনের কথা তার মুখ দিয়ে বের করতে পারে। তো এই জন্য যে ভিক্ষুকদেরকে রাগাবেন না। হিন্দুদের কাছে ভিক্ষুক, অন্যান্য ইয়েতে আছে সন্ন্যাসীরাও ভিক্ষুক থাকে, বা সন্ন্যাসী ঋষি এরকম কিছু টাইপের আছে। আমি তো আবার হিন্দুদের নাম নিতে গেলেই আমার একজন ভিউয়ার্স আছে, তার গায়ে ফুসকা পরে ওঠে, নাম বললাম না, ইয়ে করলাম না। আর হচ্ছে বাবা মাকে রাগাবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, এটাও সত্যি কথা। মা বাবার মুখ ফুটে অভিশাপ দিতে হয় না, বদদুয়া দিতে হয় না। আল্লাহ প্রদত্ত ভাবে মা বাবা যদি কষ্ট পায়, তাহলে সন্তানের উপর আল্লাহ তাআলা লানত দেন। ঠিক আছে, আল্লাহ প্রদত্ত ভাবে তাদের উপর গজব নেমে আসে, তখন তাদের জীবন নষ্ট হয়ে যায় বা জীবন বরবাদ হয়ে যায়। তো এই কাজটাও করা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে আমার আসামিদের জন্য,
যে কিবরিয়াকে রাগাতে যাইস না, ঠিক আছে? কিবরিয়া, ওই যে তোরা কেউ কেউ আমাকে সাপের সাথে তুলনা করছিস, তা আমি তো আগেই বলছি, আমার কিছু আত্মীয় স্বজন ঠাট্টা মস্করা করে আমার কাজিনরা আমাকে কিং কোবরা উপাধিতে ভূষিত করছিল, ঠিক আছে? মানে কেউ কেউ আমার নামটাকে কতভাবে বিকৃত করে ঠাট্টা মস্করা করে করছে, মানে কিবরিয়াকে বিক্রিয়া, কিং কোবরা, এরকম যেরকম নাম দিছে। তো আমার কাছে কিং কোবরা নামটা ভালোই পছন্দ হয়েছে। আর তোরা সেই কিং কোবরার লেজ দিয়ে কান চুলকাইতে চেষ্টা করছিস, বা কিং কোবরার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছিস, তোদের অধঃপতন হবে না? তোদের তো ইহকাল এবং পরকাল দুইটাই ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর তোদের দালাল চামচারা এগুলো কিচ্ছুই বোঝে না। তোদের মানে ইয়েগুলো দেখেও তোদের দালাল চামচাদের কি বলবো, এগুলো তো বুদ্ধি প্রতিবন্ধী, গণ্ড মূর্খ, এই জন্য বুঝতেছে না যে তোদের কি অধঃপতন শুরু হয়েছে। তোদের মানে সম্মান বলতে কোনো কিছুই নাই। তোরা তো সম্মান নিয়ে জন্মগ্রহণ করিসই নাই, এরপরেও যতটুকু অভিনয় করে তোরা নিজেরা নিজেদেরকে সম্মানিত ভাবিস বা ইয়ে করিস, সেই সম্মানটুকু একদম ধুলোয় মিশে গেছে। তোরা সারা দেশবাসীর কাছে একদম নিকৃষ্ট, জঘন্য, উলঙ্গ পরিবারের, ল্যাংটা পরিবারের সদস্য হিসেবে পরিচিত হয়েছিস। তো বাদ বাকি এখনো যেসব দালাল চামচারা আপনারা রয়ে গেছেন, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, আমাকে চেতাইতে আসেন না, তাহলে ওই যে ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হয়ে যাবে। কিবরিয়ার মতন শত্রু থাকবে নাই, ঠিক আছে? কিবরিয়াকে চেতাইতে নাই, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ তখন তাকে লানত দিবেন, আল্লাহর গজব অটোমেটিক নেমে আসবে। আমি কতটা কষ্ট পেয়ে, কতটা এটা কি বলে, মজলুমই তো বলে, তাই না? আমার উপর মানে নির্যাতন করা হয়েছে ইমোশনালি, মানে এটাই তো মেন্টালি, মানে সব দিক থেকে। এর জন্য আমি যে আসামিগুলোকে ধোলাই করি তারা দায়ী, আমার জীবনের পরিণতির জন্য আমার ওই আসামিরা দায়ী। আজকে আমার জীবনটা এমন থাকতো না, অনেক সুন্দর হইতো, ঠিক আছে? আমি আপনাদের সাথে এই যে আমার অন্যান্য কাজকর্ম ফেলে আমার নিজের পার্সোনালিটি কিছুটা হইলেও তো মানে ক্ষুণ্ণ হচ্ছে, যে আমার আসামিদেরকে ধোলাই করার জন্য আমার মুখের ভাষাটা মানে অন্যরকম করতে হচ্ছে, মনের খুব প্রকাশ করার জন্য। তো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। আমি শুধু ওয়ার্নিং দিলাম যে আমি অযথাই কাউকে ধোলাই করি না। যারা বলেন যে আপনি গীবত করেন, এটা সেটা, কোনটা গীবত কোনটা প্রতিবাদ, সেগুলো জেনে আসবেন, তারপরে অন্য জায়গায় গিয়ে দালালি চামচামি করবেন, এখানে করবেন না। আপাতত চোখের সামনে থেকে বিদায় হন। আমার দুইটা আসামি, দাঁতের বাগান ও কুলাঙ্গার দেশি কুত্তা, আমার ঘৃণিত লালুকে একটু তোলাই করে। শুরুতে আমার ঘৃণিত লালুকে দিয়ে শুরুটা করি। হ্যাঁ, এই যে ফহিনী দেয়াল রক্ষাঙ্গার লম্পট মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, টাইটেল দিছে ছোট বোন দাঁতের বাগানকে আনতে ঢাকায় যাচ্ছি, অবলিক সবাই দোয়া করবেন। আর থাম্বনেলটাও যে ছোট বোনকে আনতে ঢাকায় যাচ্ছে, কিন্তু থাম্বনেলের মধ্যে না কান্দা দিছে, একটা কান্নার স্টিকার বা ইমোজি ব্যবহার করছে। এটার লাগে একটু তুলে কইরা লই সংক্ষিপ্ত করে, ওই ফহিনী হালার হালা ভুলে গেছে, থুকু থুকু ওব হালার ভাই হালা, হালার ঘরের হালা না, তো তোর বাপ হালা, তুই হালা, হালার ভাই হালা, ফহিনীর ফুট খাড়াসগুড়ির বাচ্চা। আচ্ছা, ছোট বোন দেশে আসতেছে, তুই ছোট বোনকে আনতে যাচ্ছিস, এটা খুশির সংবাদ, এটাতে খুশি হবি, আনন্দিত হবি, উৎফুল্ল হবি। যেন কান্দা দিছিস করে পন্ডির করে হয়নি, তুই কানবে, ভিডিওর মধ্যে এক কথা কইবে, শুনে একটু আবেগ প্লত হয়ে কান্নার অভিনয় করবি। আমি তো কানতে পারি না, আমার বুকটা বাইকটা যাইতেছে, আমি ওই কান্দার মানে কষ্ট করে কান্না আটকে রাখতেছি, এটা সেটা অভিনয় করবি। কিন্তু তুই স্টিকার দিয়ে মানে টাইটেল থাম্বনেলের মধ্যে এখানে কান্দা দিছিস কে লেখা, হ্যাঁ ভাই হ্যালা, এটা মানে তোর ভিতরের ফিলিংস এরকমই। এই জন্য সেটা কেন কাজে যে মানে তুই খুশি না,
তোর বোন যে দেশে আসতেছে সেটাতে তুই খুশি হইতে পারিস নাই। তোর বোন মানে সরি তোর বউ ওই পাটক্ষেতের রানী, ইংলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর, সেও খুশি হইতে পারে নাই। এখন তোরা কেউ মানে সেটা মুখে প্রকাশ করতে পারতেছিস না বলে যে তোদের কাজে আচরণে প্রমাণ করে দিছিস। ফৈনি খাড়াস বুড়ির বাচ্চা, মূর্খের বাচ্চা, বলদের বাচ্চা, ফটকার বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। ভিডিওর মধ্যে যে ফটকামি ফাটকামি গুলো করছিস, সবার আগে তোকে ধুলাই করি। এই যে তুই ভিডিওটা টাইটেল ও থাম্বনেল দিলি, ছোট বোনকে আনতে ঢাকায় যাচ্ছি, ছোট বোন দাঁতের বাগানকে আনতে ঢাকায় যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো প্রত্যেকটা মানে তোকে কথা বলতে গেলে এখন মানে গালি আসতেছে, যে তোর উপাধি গুলো আসতেছে, ওরে চিটার, ওরে বাটপার, ওরে খাড়াঝুরির বাচ্চা। তুই তোর পুরো ভিডিওতে তুই এই ব্যাপারে কোনো একটা দৃশ্য দেখাইতে পারছিস যে তুই ঢাকায় আসতেছিস, তুই রওনা দিছিস, তুই ঘর থেকে একটা কদম বের হইছিস, বা তুই কখন বের হবি সেইটা তুই তোর মুখে বলছিস? ফটকার বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। তোদের সত্যি কথা, তোদের মা যদি তোদেরকে বৈধভাবে জন্ম দিত তাহলে তোদের মানে এত ইয়ে থাকতো না, মানে কি বলবো, একটু হইলেও তোদের লজ্জা শরম হইতো, তোরা এত নির্লজ্জ বেহায়া হইতে পারতি না, এতটা চিটার পাটপার ভণ্ড প্রতারক হইতি না। এই যে হাজার হাজার ভিউয়ার্সদেরকে ঠকাইলি, তুই দেখাইলি যে গাড়ি নিয়ে অন্তত পক্ষে টাটা দিয়ে বাড়ি থেকে বের হয়েছিস। তুই ঢাকার রাস্তাঘাট বা ঈশ্বরদী পাবনা থেকে মানে ঢাকা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত আসতে কতটুকু রাস্তা বা ঢাকার কোনো কিছু দেখানোর প্রয়োজন ছিল না। শুধু ঘর থেকে বের হয়ে গাড়িটা স্টার্ট দিয়ে, গাড়িও রাস্তায়, তোদের বাড়ির সামনে যে রাস্তা ওই পর্যন্ত যাওয়ার দরকার ছিল না, যে গাড়ি থেকে মানে তোরা গাড়ি করে রওনা দিছিস, এইটুকু দৃশ্য দেখাইতি, সেইটাও তো পারিস নাই। পুরোটা ভিডিওই তো ঘেউ ঘেউ আর বক বক করে ফটকামি ফাটকামি করে চিটারি বাটপারি প্রতারণা করে শেষ করে দিছিস। আজের পেশাল একই পেশাল ভিউয়ার্স, আমি খুব ভয়ে ভয়ে আছি, আমি খুব আতঙ্কের মধ্যে আছি, আমি খুব টেনশনে আছি। ডাইনি মাগিনো, তোমার কেমন লাগতেছে? তোমার অনুভূতিটা কি? ওরে ফটকার বাচ্চা, ডাইনি মাগিনোর অনুভূতি কি আমরা জানি না? হ্যাঁ, তার মুখ দিয়ে বলতে হবে, তার চেহারা দেখলেই তো বোঝা যায় সে তো তার মুখটারে মানে পুটকির মতন বানায় রাখছে, বান্দরের লাল পুটকিটার মতো। হ্যাঁ, তুই যখন জিজ্ঞেস করছিস তার মুখে মানে অন্যরকম, তোর প্রতিও যদি তার কোনো ভালোবাসা থাকতো, শ্রদ্ধা ভক্তি থাকতো, তাহলে তোর সম্মান করতে সে একটা এক্সপ্রেশন দিত ভালো, ঠিক আছে? আর যে আমি তো অনেক এক্সাইটেড, এই সেই কি না কি করব, তাকে কি জবাব দিব ভেবে পাচ্ছি না, কিন্তু সে যে তার মুখটাকে যেরকম শীতপাঞ্জির পুটকি বা বান্দরের পুটকি বানায় রাখছে, মানে কি যে তার যে দাঁতের বাগান আসতেছে, এটা কে বলছে? তার মা মরছে, যে কেন আসতেছে এই জঞ্জাল, এটি এইরকম একটা ভাব ধরছে। তোর আবার কিসের ভয় রে, কিসের ইয়ে যে তুই বলতেছিস কি জবাব দিব, আমার বোনের কাছে কি কৈফিয়ত দিব কি? আর সুরের মন তো পুলিশ থাকবে, যে তুই তোর মাটাকে খালি বাড়িতে একা রেখে হোরবায় মজ মাস্তি করতে গেছিস, তোর শালা মানে সুমন্দির বউদের সাথে নষ্টামি নোংরামি করতে, শালীদের সাথে একটু মজ মাস্তি করতে, ইয়ে করতে, নাচানাচি করতে, শালার না সুমন্দির মেয়ের আকিকার ইয়ে খেতে 15 দিন আগে থাকতেই ইয়েতে চলে গেছিস। তারপর মায়ের মৃত্যু হয়ে গেল, ইয়ে হলো, তুই মায়ের মৃত্যুর সময় কাছে থাকতে পারলি না, মায়ের মুখে এক ফোঁটা পানি দিতে পারলি না, মায়ের মাথাটা তোর কোলে নিতে পারলি না, ইয়ে করতে পারলি না। এখন এইগুলো এত এত জবাব কৈফিয়ত দাঁতের বাগান যদি তোর কাছে চায়, তুই কিভাবে দিবি? যে তোর মতন একটা কোলাঙ্গার সন্তান সারা বছর খালি শ্বশুর বাড়িতে পড়ে থাকে, শুধু শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, শালির জামাই বউ আর পালিত মেয়ে তানুমণ্ডল নিয়ে মানে ফটকামি ফাটকামি করে, এটা তো তোর ভয়, তোর মনের মধ্যে ইয়ে থাকবে। তুই আবার এইগুলো বলে কিসের জুতা পিটা ছাড়বে টাকাইতে আসিস? মানে এই যে তোকে ধুলাই করা হচ্ছে না, মানে একটু ছাড় পেয়ে যাচ্ছিস, এই ছাড় তোর পছন্দ হচ্ছে না, তাই না রে ফটকার বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা? তোর আরো ধুলাই খেতে মন চাইতেছে, তাই না? তো আজকে যেহেতু প্রথম দিকে একটু সময় নষ্ট হয়ে গেছে, অন্য আরেকদিনে ধুলাই করবো, তো তোকে কি বলবো? দাঁতের বাগানের কাছে আবার কিসের কৈফিয়ত? হ্যাঁ, তোকে আজকেই ইয়ে করে দিই, দাঁতের বাগানের কাছে যদি তোকে কৈফিয়ত দিতে হয়, তুই দাঁতের বাগানকে আগে প্রথমে কতক্ষণ জুতা, ঝাড়ু, স্যান্ডেল
মঙ্গু ঠেঙ্গা যা কিছু আছে এগুলো দিয়ে তখন ধুলাই করে নিবি, বুঝতে পারছিস? তুই আবার আমার কাছে কি কারণে কিসের কৈফিয়ত চাস? হ্যাঁ, আজকে যে পরিস্থিতি হইলো, যেই কারণে আমার খাড়াস বুড়ি মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, আর একা একা নিঃসঙ্গ ভাবে কোনো আপনজন কাছে পাইলো না, কোনো একটা সন্তান তার মুখে পানি দিতে পারলো না, সন্তানের কোলে মাথা রেখে মানে মরতে পারলো না, করতে পারলো না, এর জন্য দাঁতের বাগান তুই বেশি দায়ী। তুই যদি আমাকে তোর ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনোকে ইউটিউবে গুপ্তধনের সন্ধান না দিতি, ইউটিউবে নামিয়ে না নিয়ে আসতি, তাহলে আজকে আমরা চাকরি বাকরি করতাম, হয়তো বা বাবা মারা যাওয়ার পরে যে আমি মাকে নিয়ে এক বাড়িতে থাকতাম, ইয়ে করতাম, এক পাতিলে খাইতাম, এত শ্বশুর বাড়িতে যাওয়ার সময় পাইতাম না, কারণ তখন চাকরি করতে হইতো, তখন সংসার নিয়ে ব্যস্ত থাকতে হইতো, ইনকাম করা নিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকামের চিন্তা করতে হইতো। এখন তো ফটকামি ফাপতামি করতে গিয়ে যে শ্বশুর বাড়িতে গেলে ভিউজ বেশি হয়, এই জন্য আমার ওইদিকে পড়ে থাকতে হয়, ইনকামের চিন্তা করে এই করতে হয়। কিন্তু তখন তো আমি হালাল ভাবে বৈধভাবে দারোয়ানের চাকরি করি, পিয়নের চাকরি করি, ওইভাবে করতাম, ইউটিউবিং করতাম না। তো এইসব ইউটিউবিং করতে গিয়ে আমাকে হরবার যাইতে হয়েছে, ইয়ে করতে হয়েছে। আর এই যে আমার যে খাটাস বুড়ি মা ছিল, সেও আমাদের যে আয়রুজি দেখে সেটা দিয়ে তার জন্য কিছু গিফট এটা সেটা কিনতে পারি, সে ওইগুলো দেখে, সন্তানদের ভোগ বিলাসিতা দেখে, সন্তানদের অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে সেও অন্যায়ের সাথে অন্যায়ের স্রোতে গা ভাসিয়ে দিছিল। তো সেইটার খেসারত হিসেবেই তাকে এভাবে মানে নিঃসঙ্গ একাকী আপনজনবিহীন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এর জন্য ওই খাড়াস বুড়ি নিজেও দায়ী যে সন্তানদেরকে কোনো শাসন করে নাই, বারণ করে নাই, সন্তানদেরকে প্রশ্রয় দিছে। আর সবচেয়ে বেশি দায়ী এই ভন্ড বাচ্চার মুখোশধারী শয়তান টিক গার্ডেন দাঁতের বাগান। তুই ইউটিউবিং করতেছিলি, একা একাই করতি, আমাদেরকে নামিয়ে নিয়ে আসছিলি কেন? আমাদেরকে লোভ লালসা দেখাইছিলি কেন? এই জন্য দাঁতের বাগান যেরকম সুবিধা ভোগ করছে, ওই রকম তো একটু কুফল ভোগ করতেই হবে। সেই দাঁতের বাগানের অতি লোভের কারণে দাঁতের বাগানের মায়ের আজকে এই পরিণতি। আর দাঁতের বাগানের মায়ের নিজেরও কর্মফল, যে সন্তানদের এইসব নষ্টামি নোংরামিতে যেভাবে নিজে গা ভাসিয়ে দিছিল, সেটারই মানে কর্মফল তার এই যে এই ধরনের মৃত্যুতে মানে তাকে ভোগ করতে হয়েছে। আরো অনেক কথা বলার ছিল, আপাতত এটা বাদ দিই। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোকে আজকে একটু ধোলাই করি। এই বিষয়টা নিয়েও তুই বেশ কিছুদিন ধরে ঘেউ ঘেউ করছিস, অনেকবার ঘেউ ঘেউ করছিস। ফকিন্নির বাচ্চা, আজকের পরে এই বিষয়টা নিয়ে আর কোনো ঘেউ ঘেউ করবি না। সেটা হচ্ছে এই যে তোর মাকে অনেক ভালোবাসিস, তোর দুইটা ভাই বোনই নিজ নিজ জায়গা থেকে তোদের ভালোবাসা প্রকাশ করতে আসিস, যে মা এভাবে চলে যাওয়াতে তোরা সেটা মেনে নিতে পারতেছিস না, তোদের সন্তানদেরকে, ভাতিজা ভাতিজিদেরকে সান্ত্বনা দিচ্ছিস, যে দাঁতের বাগান মনে করতেছে যে মা তো দেশে আছে, আর দেশি করতে তুই বলতেছিস আমিও এতদিন মনকে সান্ত্বনা দিয়ে রাখছি, আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে রাখছি, মিথ্যা বলে রাখছি যে তোমার আমার দাদি, আমার মা, তোমাদের দাদি দাঁতের বাগানের কাছে মালয়েশিয়া আছে, দাঁতের বাগানে আসার সময় নিয়ে আসবে বা পরে আসবে, এই তো এইগুলো বলে, এবং মানে যে নিচতলায় মানে মা দাঁতের বাগান কোথায় থাকবে এটা সেটা বলে কয়েকদিন একই বিষয় নিয়ে ঘেউ ঘেউ করছিস। তো ধুলাইটা হয়তো বা ঠিক মতো হয় নাই বলে এগুলো করছিস। এই বিষয়টা নিয়েও পরবর্তীতে আর কোনোদিন ঘেউ ঘেউ করবি না। সেটা হচ্ছে তোরা তোদের মা বাবাকে ভালোবাসিস, তোদের মা বাবার প্রতি যদি তোদের কোনো ভালোবাসা থাকতো রে ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। এই যে আমার গতকালকের ভিডিওতে একটা কমেন্ট আসছে, এমডি মহসিন ভাই, খুবই গুরুত্বপূর্ণ, অনেক লম্বা একটা কমেন্ট করছেন, সেই কমেন্টটা একটু পড়ে নিস। কমেন্টের মানে একদম বাস্তব ইয়েটাই সেখানে, চরিত্রটাই তোদের মানে কার্যক্রমটাই তুলে ধরা হয়েছে, যে তোদের মা বাপের প্রতি কোনো মায়া দয়া নাই বা কোনো শ্রদ্ধা সম্বন্ধে তাদের শাস্তি কমুক এই ব্যাপারেও তোদের কোনো চিন্তা নাই বা ইচ্ছা নাই। ঠিক আছে, তোরা শুধুই ভিউজ বাণিজ্য, টাকা পয়সার লোভে তোরা এত নাটক সিনেমা করিস আর এত ইয়ে করিস। আচ্ছা, এখন তোরা এই যে কথায় কথায় বলিস যে মার জন্য বাবার জন্য হাহাকার করে, বুকটা খালি খালি লাগে, এই সে, কিন্তু ভালোবাসা শুধু মুখ দিয়ে তো বললাম যে আমি তোমাকে ভালোবাসি আর পিছন দিয়ে ছুরি মারলাম, এটাকে তো ভালোবাসা বলে না। ভালোবাসা তা আচরণে প্রকাশ পায়, আর মুখের কথায় প্রকাশ পায় না।
নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর নাম ভালোবাসা। নিজে পেট ভরে খেয়ে মুখ দিয়ে বললাম যে স্বার্থপরের মতো সব সুযোগ সুবিধা নিজে ভোগ করলাম, আর তাকে বুঝাইলাম যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, যা এই সেই, কিন্তু সুযোগ সুবিধা সব নিজে ভোগ করবো, এটার নাম ভালোবাসা? ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। তোকে আমি প্রশ্ন করি, এই যে তুই দাঁতের বাগান নিচে এসে থাকবে, ইয়ে করবে, এটা নিয়ে কয়েকদিন ইয়ে করছিস, যে মায়ের গন্ধ, মায়ের স্মৃতি মনে করার জন্য, এগুলো অনুভব করার জন্য দাঁতের বাগান নিচতলায় থাকবে, দোতলায় থাকবে না। তো আমিও আমার বোনকে বাধা দেই নাই, কোনো ইয়ে করি নাই, তার আবদার রক্ষা করছি। আচ্ছা, একটা খালি একদম ইয়ে পুরো ফ্ল্যাটে একা একা, যে কোনো এই ঘরে কোনো মানুষ মারা যায় নাই বা ইয়ে হয়নি, তবুও তো যে কোনো একটা পুরুষ মানুষও অনেক সময় ভয় পাইতে পারে, ঠিক আছে? ভয় পাওয়াটা স্বাভাবিক, হঠাৎ যে কোনো একটা মানুষের ভয় লাগতে পারে, বা বোবাই ধরে, জিনে ধরে, এরকম অনেক ইয়ে আছে। তো দাঁতের বাগান হঠাৎ করে একটা জায়গায় এসে একজন, একটা হচ্ছে যে রেগুলারলি থাকি নিঃসঙ্গে, আমাকে একাই থাকতে হবে, আমার আর কেউ নাই, মানে তখন তারা একা বাড়িতে একা ঘরে থাকে, ওইটা একটা। কিন্তু তোরা দাঁতের বাগানকে কেন নিচে রাখবি? সবকিছুতেই কেন সম্মতি প্রকাশ করতে হবে? আচ্ছা, সেটা আবেগের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, তুই সেই হিসাবে মেনে নিলাম, মেনে নিছিস, কিন্তু তুই তোর মায়ের প্রতি যে ভালোবাসা প্রকাশ করিস, যে মায়ের জন্য তোর কলিজা বাইটা কান্দায়, তুই মেনে নিতে পারিস না। তুই তোকে শুধু হাসতে দেখি, কাঁদতে দেখি 10 মিনিট, 15-20 মিনিটের জন্য, বাকি সময়টা তোর যে কিরকম লাগে সেটা তো তুই বুঝাইতে পারিস না। ওই ফকিন্নির বাচ্চা, এগুলোই তো বললাম, কথায় না কাজে যদি তুই প্রমাণ করতি, তাহলে না বুঝতে পারতাম মায়ের জন্য তোর মধ্যে কোনো শূন্যতা, তোর মধ্যে কোনো কষ্ট, কোনো সুখ কাজ করতেছে। এই যে তোর মা মারা গেছে, এতদিন হয়েছে, তুই আজও পর্যন্ত কোনোদিন তোর মায়ের ভালোবাসা অনুভব করার জন্য, যে আমি খালি ঘরে আমার মাকে রেখে গেছি, খালি বাসায়, এইরকম একটা পিচ্ছি ছেলের কাছে বলো হাবা গোবা তোর ছেলের কাছে রেখে গেছিস, সে ইয়ে করবে না, বোঝে না কিছু, এই সে। তো তুই তোর মায়ের ঘরে একদিন ঘুমাইছিস যে এই ঘরে আমার মা থাকতো, এই ঘরে আমার বাপ থাকতো, এখন তারা দুনিয়াতে নাই, তো এই মায়ের ঘরটাতে আমি থাকি। তুই একা থাকতে ভয় লাগলে তোর ডাইনি মাগিনের বউটাকে নিয়ে থাকতে পারতি, তোর সন্তানদেরকে নিয়ে, যে আমরা চলো কয়েকদিন এই ঘরে থাকি বা নিচতলায় থাকি। না, তুই তো তোর বউয়ের নিচতলা ভাড়া দেওয়ার টাকা দিয়ে, নষ্টামি নোংরামি করার ইয়ে দিয়ে দোতলা বানাইছিস। দোতলা ইয়ে ভাবে তোর হিসাবে এটাকে তুই ভিআইপি রাজকীয় ভাবে সাজাইছিস, ইয়ে করে ফকিন্নির বাচ্চা, ইয়ে বাচ্চা, রাজকীয় চিনিস, ভিআইপি চিনিস? তোদের মতো মানে ফটকারা যারা এইসব শো অফ করে ইয়ে করে, মানে তোরা আজীবন ফকিন্নি ফকিন্নি চামড়া ব্যবসায়ী, সেটাই থেকে যাবে। আর যে মায়ের প্রতি কোনো ভালোবাসা যদি থাকতো, তাহলে ওই যে তুই নিচতলায় একটা রাত্র হইল ঘুমাইতি, থাকতি, ইয়ে করতি, আর সেখানে তোরা দুইটা ভাই বোন, মায়ের যত স্মৃতি আছে কিভাবে সব কিছু নষ্ট করবি, কিভাবে সব ধ্বংস করে দিবি, মানে এগুলো যাতে মনে না পড়ে, সেই জন্য ওই নিচতলা ভাড়া দিয়ে দিবি, এটা করবি, সেটা করবি, ফকিন্নির বাচ্চা, এগুলোর জন্য আরেকদিন দোলাই করবো। এখন তোকে ইয়ে করি যে দাঁতের বাগান নিচতলায় থাকুক, দাঁতের বাগানের সাথে তোরা এসে নিচতলায় যে কদিন দাঁতের বাগান নিচে থাকবে, তোরা এসে থাকতো দেখি, মায়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে, বোনের প্রতি কতটুকু ভালোবাসা আছে তোদের, একটু দেখি। আর দাঁতের বাগান এখন বেশি করতে, তোকে ধোলাই করতে করতে সময় চলে গেছে। দাঁতের বাগান যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস রে, ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, যে কি যে কষ্ট নিয়ে দেশে যাচ্ছি, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। বাচ্চাদের রেখে, মানে পাবলিক বাচ্চাদের রেখে, টাইটেলটাও আল্লাহ ছাড়া কেউ বুঝবে না কি কষ্ট নিয়ে এবার দেশে যাচ্ছি, পাবলিক আল্লাহ ছাড়া, আমাকে আল্লাহ আমাকে শক্তি দিবে ইনশাআল্লাহ। আর থাম্বনেলের মধ্যে কেন্দ্রে দিছে সেও, ওরে সিটার, ওরে বাপ্পার, তোর মতন একটা মুখোশধারী শয়তান আমি সত্যি কথা কোন নাটক সিনেমাতেও দেখি নাই, যে নিজের স্বার্থে, মানে একটা মানুষ এতটা স্বার্থপর হইতে পারে, মানে ভালোবাসার মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই তাই বোন, তাদের সাথে স্বার্থপরতা করা যায়, কিন্তু নিজের সন্তানদের সাথে এরকম অমানবিক নিষ্ঠুর আচরণ করা যায়, এটা তোকে দেখেও এগুলো এক পরকে আর আমি সাগিনাও, সে নিজের সুখের জন্য, সন্তানের সুখ শান্তি
বলি দিয়ে দিছে, সন্তানের জীবনটা জাহান্নাম বানিয়ে দিছে। আর তুইও তোর দুইটা ছেলেকে রেখে একা একা দেশে আসতেছিস, অতীতেও কয়েকবার আসছিস, আর গাঁজা করি যুক্তিগুলো দিস। এবার অন্যরকম একটা ইয়ের জন্য যাচ্ছি, বাধ্য হয়ে যাচ্ছি। এখন তো যাওয়ার কোনো কথাই ছিল না, এটা সেটা। ফকিন্নির বাচ্চা রে, সিটারের বাচ্চা, কথা কইতে কইতে সময় অনেকটা চলে গেছে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তবে এই অল্প সময়ের মধ্যে আমি ধুলাই করে আমার মনটা পড়তো না, মানে ধুলাই বর্ণনা দিয়ে শেষ করতে পারতাম না। তো ফটকামি ফাতরামি সিটারি বাটকারি প্রতারণার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। তো তুই আসতেছিস, তোর জন্য আমি জুতার মালা নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবো। স্বাগত জানাতে তোমায়, কখনো যদি মনে করো একা হয়ে গেছো তুমি, কাছের মানুষটা দিয়েছে দুঃখ তোমায়, তবে চলে এসো সেই পুরনো আগের ঠিকানায়। আমি থাকবো দাঁড়িয়ে জুতার মালা নিয়ে, স্বাগত জানাতে তোমায়। বুঝতে পারছিস? দাঁতের বাগান তোর জন্য শেষে মানে একটু সময় নষ্ট করে এই গানটুকু গাইতে হইল। তো তোকে বেশি ধুলাই করব বলে আজকে এই মুহূর্তে এখান থেকে ছেড়ে দিছি। তুই পিঠে সালা বেঁধে তৈরি হয়ে থাকিস। আগামী ভিডিওতে বা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে তোকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাড় পিঠা ঠেঙ্গা ওয়াইকলা বাস দিয়ে মানে আমার মনের সব ঝাল ফুক দূর করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।